পরিমিতির একটা চ্যাপ্টার বৃত্ত, সেই বৃত্তর কিছু কিছু অঙ্ক, সেই বৃত্তের কিছু কিছু অঙ্ক পরীক্ষায় থাকে। বৃত্তের মাঝের এই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, বাইরের এই অংশটাকে বলা হয় পরিধি। পরিধি, কেন্দ্র থেকে পরিধির উপর যদি কোনো সরলরেখা টানা হয়, কেন্দ্র থেকে পরিধির কোনো বিন্দুতে যদি কোনো সরলরেখা টানা হয়, তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর যদি এই ব্যাসার্ধটাকে পুরোপুরি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই পুরো অংশটাকে বলা হয় ব্যাস। অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে সেই বৃত্তের ব্যাস। বৃত্তের অঙ্কের সময় সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ হয়। ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে একটা সরলরেখা টানলে যেটা হয় সেটাকে নিয়ে কাজ হয়। ব্যাসার্ধকে আর ধরা হয়। তাহলে ব্যাসার্ধ আর ধরলে তার ক্ষেত্রফল, পরিধি, তার ক্ষেত্রফল পরিধি এগুলো পাওয়া যায়। হয় বৃত্তের ভিতরের পুরো অংশটাকে তার ক্ষেত্রফল বলে। এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে পাই বলতে বোঝায় 22/7, আর পরিধির সূত্র হচ্ছে 2πr। পরিধি বলতে বোঝায় কোনো একটা বিন্দু থেকে পুরোপুরি একবার ঘুরে এসে সেই জায়গাটায় আসা হচ্ছে তার পরিধি। বাইরের কোন একটা জায়গা থেকে শুরু করে পুরো একটা জায়গা হচ্ছে তার পরিধি। পরিধি হচ্ছে 2πr। এরপর যদি কোনো অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্ত বলতে বৃত্তের অর্ধেক, এই অংশটা যেখানে এটা কেন্দ্র আর এই অংশটা ব্যাসার্ধ, আর তাহলে এর সূত্রগুলো হয় আর হলে তার ক্ষেত্রফল হবে পুরোটার অর্ধেক, পুরোটা ছিল পাই আর স্কোয়ার বাই, পুরোটা ছিল পাই আর স্কোয়ার, তার অর্ধেক হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। আর এর ক্ষেত্রে এই একটা বিন্দু থেকে পুরোপুরি এক পাক ঘুরে আসা, এটা হচ্ছে তার পরিসীমা। এখানে পরিধির জায়গায় পরিসীমা ব্যবহার হবে, আর সেটা হবে পুরো পরিধি যখন মাপা হয়, এখানে পুরো পরিধি যখন মাপা হয় তখন সেটা হয় 2πr। তাহলে অর্ধেকটা হবে শুধু পাই আর অর্ধেকটা, এই অর্ধেকটা, আর এই অংশটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা আর, অর্থাৎ 2r। দুটোতে আর আছে, আর কমন যাবে, পাই প্লাস 2। দুটো জিনিস পেলাম, একটা বৃত্ত আর একটা যে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত একজনের ক্ষেত্রে হয় পরিধি আর একজনের ক্ষেত্রে হয় সেটা পরিসীমা। একজনের ক্ষেত্রে হয় ক্ষেত্রফল আর অন্যজনের ক্ষেত্রে সেটা ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রে সূত্রটা তার ছবিটা এঁকে নিই। এটা পুরো বৃত্ত, আর অর্ধবৃত্ত বলতে এই অংশটা। আর অর্ধবৃত্তের ছবি এটা। পরিসীমা সূত্র, আগে পরিধিটা লিখি। 2πr একক, এটা আর পাই প্লাস 2 একক। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2। একটা প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 56 সেমি, পরিধি কত? একটা বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই ব্যাসার্ধটা 56 সেমি, তাহলে পরিধি কত? ব্যাসার্ধটা আর আকারে লিখতে পারা যায়, সমান 56 সেমি, তাহলে পরিধি
পরিধি সূত্র হয় পুরবৃত্ত, তাই 2πr, 2 এর জায়গায় 2, পাই বলতে 22/7, বৃত্তের সময় সব সময়, আর এর মান হচ্ছে 56, 7 8 22 ইন্টু 8, এখানে এককটা হবে সেমি, 22 ইন্টু 8 352 সেমি। এর পরিধি বলতে কোনো একটা বিন্দু থেকে ঘুরে 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 পুরো একটা পাক ঘুরে আসাটা হচ্ছে তার পরিধি। একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেমি, ক্ষেত্রফল কত? এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেমি, ব্যাসার্ধ 21 সেমি, ক্ষেত্রফল, ব্যাসার্ধটা আর বলে লিখি, ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই বলতে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21 ইন্টু 21, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার, এককটা হবে সেমি স্কোয়ার, 7 3 21 সমান 1386 সেমি স্কোয়ার। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 63 সেমি, ক্ষেত্রফল কত? এটা একটা অর্ধবৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 63, ক্ষেত্রফল সূত্র হয় পাই আর স্কোয়ার বাই 2, এই 2টাকে 1/2 করি, আর পাই মনে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 63 ইন্টু 63, এককটা সেমি স্কোয়ার, 7 9 63 2 11 22 সমান 6237 সেমি স্কোয়ার। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 56 সেমি, পরিসীমা কত? এটা একটা অর্ধবৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 56, পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে পরিধি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমা। পরিসীমা বের করার জন্য কি দরকার আমাদের? প্রথমে ব্যাসার্ধ সমান 56, তারপর পরিসীমা, সূত্র হচ্ছে আর পাই প্লাস 2, আর এর মান 56, পাই মান হচ্ছে 22/7 প্লাস 2, 56 ইন্টু এটা আসবে 7, লসাগু উপরে যাচ্ছে তাই বসে যায়, প্লাস এর সাথে গুণ হয়, 7 2 14, এখানে করি 56 ইন্টু 14 প্লাস 22 হচ্ছে 36/7, 8 56 সমান 288, এককগুলো হচ্ছে সব সেমি সেমি সেমি, এগুলো হলো বেসিক নলেজ।